আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নেটওয়ার্ক ইথিক্স বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেখাবো হচ্ছে ভার্চুয়াল ল্যান বা ভিল্যান, যেটাকে বলা হয় ভার্চুয়ালি লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে বলি আমরা ভিল্যান। এই ভিল্যানটা কীভাবে সিসকো প্যাকেট অ্যাড্রেসারে হচ্ছে কনফিগারেশন করতে হয় সেটা দেখব। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। এখান থেকে আমি সুইচ নিয়ে নিব, দুটো পিটি সুইচ নিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য সুইচও নিতে পারেন, ইটস ডিপেন্ডেন্ট অন ইউর সেলফ। দুটো পিটি সুইচ নিয়ে দিলাম। এখন এইটাকে হচ্ছে কনফিগার করব। 3টা পিসি নিয়ে নিই, আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে নিলাম 3টা পিসি। এখন হচ্ছে আমি কেবল নিয়ে নিব। হ্যাঁ, এখানে হচ্ছে আমার অটোমেটিকলি যে কেবল আছে নিতে পারেন আপনি, সমস্যা নেই। অটোমেটিকলি আমি একটা কেবল নিয়ে নিলাম, কেবল নিয়ে নিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার পোর্ট শো করতেছে। হ্যাঁ, অনেক সময় আপনাদের ক্ষেত্রে পোর্ট শো না করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি অপশনে আসবেন। অপশনে আসার পরে হচ্ছে প্রিফারেন্সে যাবেন। প্রিফারেন্সে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি দেখেন অল আই শো পোর্ট লেভেল যেটা আছে এটা অন করে দেবেন। হ্যাঁ, দেখেন এটা যদি অন থাকে তাহলে শো করবে পোর্টের যে সিরিয়াল নাম্বারটা, কোন পোর্টের কোন নাম্বারটা আছে বা কোন পোর্টের মাধ্যমে কোন পিসির সাথে কানেক্ট হয়েছে এটা দেখাবে। আমরা হচ্ছে সুইচ থেকে হচ্ছে আমি সিএলআই মোডে আসলাম, এখান থেকে এনেবল ক্লিক করব। হ্যাঁ, আমি হচ্ছে এনেবল ক্লিক করব। আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু হাইলাইট করে দিই, মানে লেখার জন্য আমি যেখানে যা টাইপ করবো সেটা যেন শো করে। এনেবল, হ্যাঁ, এটা হচ্ছে এনেবল মোডে আসলো। এখন এখান থেকে হচ্ছে কনফিগ টি, আপনারা চাইলে ট্যাপ চাপতে পারেন। ট্যাপ চাপলে টি লেখার পরে ট্যাপ চাপলে সম্পূর্ণটা বাই ডিফল্ট দিয়ে দিবে। আমার হচ্ছে ফার্স্টে ভিলেন কনফিগারেশন করতে হবে। ভিলেন দিতে হবে হচ্ছে আমি হচ্ছে 10 দিয়ে দিলাম, বা আপনি ইচ্ছা মতো দিয়ে ধরে নিতে পারেন, বাট যেটা ধরবেন স্পেসিফিক এটা কাউন্ট করে রাখতে হবে। হ্যাঁ, এটা আমি 10 দিলাম এবং নেম দিচ্ছে হচ্ছে ত্রিপলি, সাপোজ মনে করেন দিয়ে দিলাম ত্রিপলি। এখন হচ্ছে এক্সিট করে দিলাম। আবার হচ্ছে নতুন করে ভিলান ক্রিয়েট করব। কনফিগ শো ভিলান যদি আমি শো করি, দেখেন হচ্ছে আমার যে ত্রিপলি নামে যে আমি করছিলাম ওটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। ত্রিপলি নামে যে ভিলানটা ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ হয়ে গেছে। সেমভাবে আমি আর হচ্ছে যেহেতু 3টা পিসি নিছি, 3টা পিসির জন্য হচ্ছে আমি 3টা হচ্ছে ভিলান হচ্ছে ক্রিয়েট করতে হবে আমার পিসি। এটা ত্রিপলি দিয়ে আমরা এটা হচ্ছে আমরা সিএসি দিই। আপনি আপনার ইচ্ছা মতো বাই ডিফল্ট যেটা মনে চায় ধরতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কনসেপ্ট যদি বুঝতে পারেন, কনসেপ্ট বুঝতে পারলে আপনি বাকিটুকু নিজেই করতে পারবেন। এটা সিভিল দিয়ে দিলাম। দেন এটাকে সেমভাবে আমি হচ্ছে কনফিগার করব। আমি যদি হচ্ছে কন্ট্রোল সি লিখি তাহলে ডাইরেক্টলি আমি হচ্ছে সুইচ মোডে চলে আসলাম। এখন কনফিগটি লিখি, কনফিগটি লিখলে আমার হচ্ছে যে মোডটা আছে আমি এখান থেকে নতুন করে কনফিগারেশন করতে পারবো আমি কী করতে যাচ্ছি। আমি যদি এখন নেম ভিলেন দিই, নেম না, প্রথমে ভিলেন আমার কনফিগারেশন করতে হবে। সরি, একটু ভুল হয়েছে। আমার ভিলেন দিই ভিলেন 20। আমি যদি নেম দিই, নেম সিএসি দিলাম। হ্যাঁ, এখানে সিএসি আছে তার জন্য সিএসি দিলাম। তারপর হচ্ছে আবার হচ্ছে এক্সিট করে দিই আমি। এক্সিট দেওয়ার পরে আবার হচ্ছে নতুন করে কনফিগার করব ভিলেন 30। আর যদি নেম দিই সিভিল, সিই, ক্যাপিটাল ই। হ্যাঁ, নামগুলো সেম আমার মনে রাখতে হবে, প্লাস কোন ভিলানের সাথে আমি কোনটা কানেক্ট করছি সেটাও আমার মনে রাখতে হবে। ওকে, এখন এক্সিট করে দিলাম। এখন যদি আমি শো ভিলান দেখি, দেখেন ত্রিপলি, সিভিল, সিএসি এবং সিভিল এটা আমার কনফিগার হয়ে গেছে। দেখেন অ্যাক্টিভ করতে দেখাচ্ছে, দেখেন ত্রিপলি, সিএসি, সিভিল অ্যাক্টিভ দেখাচ্ছে। ডিফল্ট স্ট্যাটাস কি অ্যাক্টিভ আছে। ওকে, সেমভাবে এখানে যা করছি সেম পোর্শনটা আমি ওই পাশেও করবো। এই পাশে যে সুইচটা আছে এই সুইচের মধ্যে কনফিগারেশন করবো সেম। বুঝতে পারছেন? এটা বড় ভিডিও লেন্থ হওয়ার কারণে এটা ভাবার কোনো কারণ নাই যে হচ্ছে কঠিন বা হার্ড। হ্যাঁ, একটু বড় জাস্ট, বাট সহজ, অনেক ইজি, অনেক ইজি। আপনি বুঝতে পারছেন? জাস্ট একটু সময় নিয়ে একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে পুরো ভিডিওটা। তো হচ্ছে সেমভাবে আমি কনফিগারেশন করে নিচ্ছি, কেবলের মাধ্যমে নিয়ে নিচ্ছি। তো এই পাশে যা লিখছিলাম আমি সেমভাবে তাই করবো। বুঝতে পারছেন? এখন দেখি এখানে এনেবল করে দিই। দেন হচ্ছে এনেবল করার পরে হ্যাঁ দেখে আপনাদের বোঝার সুবিধার জন্য এবার সেই করে দিই কনফিগ টি টার্মিনাল বা হচ্ছে ট্যাপ চাপলে আসে পড়বে। তা হচ্ছে ভিলান 10 দিছিলাম। হ্যাঁ, ফার্স্টে 10। এই ভিলান 10-এর জন্য আমরা কী কনফিগারেশন করছিলাম, নেম দিছিলাম ত্রিপলি। এখানেও সেম নেম দিতে হবে। ওকে, এখানে কিন্তু ভুল হয় অনেকের, এই ভুলটা করা যাবে না। আপনি যে ভিলানের আন্ডারে যে নামটা দিবেন ওটা সেম রাখতে হবে। আমি এক্সিট হয়ে গেলাম। আবার হচ্ছে ভিলান 20 দিই।
20 আন্ডার দিয়েছিলাম কি নেম সিএসি ক্যাপিটাল কিন্তু দিতে হবে, হ্যাঁ, এটা একটু নোটিসেবল। আবার হচ্ছে বের হয়ে যায়, আবার ভিলেন 30 দেই। এখন হচ্ছে আমি নেম দিব হচ্ছে সিভিল, সিই ক্যাপিটাল সিই, দেখেন বের হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি এখানে যে কনফিগারেশনটা করলাম, এখন যদি আমি শো যদি ভিলেন দিই আমি ওইখান থেকে দেখতে পারবো। ওকে, বের হয়ে আসলাম। এখন আমার একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল, আমার স্টেপ 1 কমপ্লিট। এই স্টেপ 1-এ ছিল কি, যে হচ্ছে কি আমার হচ্ছে ফার্স্টে ভিলেনটা নাম্বার আইডেন্টিফাই করে দিতে হবে, ডিক্লারেশন করে দিতে হবে কোন ভিলেনের আন্ডারে কোনটা আছে, প্লাস কোন ভিলেনের আন্ডারে কোন নামটা আমি ডিক্লেয়ার করছি, এটা ফার্স্ট স্টেপে আমি আইডেন্টিফাই করে দেবো। এটা যদি করেন তাহলে আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট। আচ্ছা, আমি যদি লিখি কনফিগারেশন, বোঝার সুবিধার্থে আমি হচ্ছে নোট ডাউন করছি আর কি, আপনাদের মতো লিখতে পারেন, সমস্যা নেই। কনফিগারেশন ভিলেন অ্যান্ড নেম, হ্যাঁ, এই স্টেপ 1 কমপ্লিট। ওকে, তাহলে হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-তে দিব হচ্ছে আমি কি, এটা হচ্ছে কি করবো, আমি হচ্ছে সুইচ পোর্ট যেটা আছে এই সুইচ পোর্টগুলোকে অ্যাক্সেস করে দেবো, মড অ্যাক্সেস করে দেবো, হ্যাঁ, অ্যাক্সেস পোর্ট বানিয়ে দেবো। সুইচ পোর্ট যেগুলো আছে সুইচ পোর্টের মধ্যে মড অ্যাক্সেসের মাধ্যমে এই যে পিসিগুলো যে কানেকশন আছে এটা হচ্ছে এস্টাবলিশ করবো। এখন আমি হচ্ছে চলে আসি সিএলআই মোডে, দেন এখান থেকে কনফিগটি লিখলাম। কনফিগটি লেখার পরে সেখান থেকে হচ্ছে লিখবো ইন্টারফেস এফ এ, কোন পোর্টের মাধ্যমে এটা যাচ্ছে, হ্যাঁ, FA01 ফার্স্ট ইথারনেট 01-এর মাধ্যমে যে পোর্টটা আছে এই পোর্টের মাধ্যমে ফার্স্ট পিসিটা কানেক্ট হয়েছে, ত্রিপলি যে বিল্ডিংয়ের যে পিসিটা আছে এটা কানেক্ট হয়েছে। তার জন্য আমি হচ্ছে ইন্টারফেস FA01 এস্টাবলিশ করলাম অ্যান্ড সুইচ পোর্ট মড অ্যাক্সেস, হ্যাঁ, এটা আমি হচ্ছে সুইচ পোর্ট মড অ্যাক্সেস করে দিলাম। আর হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত আন্ডারে ছিল, ত্রিপুলিটা 10-এর আন্ডারে ছিল, হ্যাঁ, ভিলান 10-এর দ্বারা আমি কনফিগার করছিলাম ফার্স্টে, তো 10-এর আন্ডারে এটা আছে, ভিলান 10 লিখলাম। এখন আমি যদি এন্টার মানে ক্লিক করি দেন হচ্ছে এটা এই যে পিসিটা ত্রিপলি বিল্ডিংয়ের যে পিসিটা আছে এটা হচ্ছে ভিলান 10-এর আন্ডারে কনফিগারেড হয়ে যাবে। ওকে, এন্টার ক্লিক করলাম, এটা কাজ কমপ্লিট, এক্সিট। সেমভাবে আমি হচ্ছে সিএসি বিল্ডিংটে 10 ভিলানের মাধ্যমে হচ্ছে আমি কী করবো, সুইচ পোর্টের অ্যাক্সেসের মাধ্যমে অ্যাক্সেস করব। সেমভাবে সিভিলকে এইভাবে অ্যাক্সেস মোডে নিয়ে আসবো। আই হোপ বিষয়টা কনসেপ্টটা বুঝতে পারছেন। আমি লিখি সুইচ পোর্ট ইন্টারফেস FA11-এর মধ্যে আসছি, আসার পরে হচ্ছে সুইচ পোর্ট মড অ্যাক্সেসের মধ্যে আসলাম, দেন হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান। আপনার চাইলে ট্যাব ক্লিক করলে প্রথম ওয়ার্ডটা লিখে ট্যাব ক্লিক করলে অটোমেটিকলি এটা এসে পড়বে। ভিলান 20 সিএসসি ছিল আমার 20-এর আন্ডারে, 20 ভিলানের আন্ডারে, এক্সিট করে দিলাম। সেমভাবে ইন্টারফেস FA21 2/ বলেন বা 2/1 এটা সুইচ পোর্ট মড অ্যাক্সেস মোডে নিয়ে আসলাম। দেন এটাকে হচ্ছে আমরা করবো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 30-এর আন্ডারে নিয়ে আসছি। ওকে, ভিলান 30। আমার খেয়াল রাখতে হবে যে ত্রিপলির জন্য ফার্স্টে যে নামটা দিয়ে আমি হচ্ছে ভিলানটা কনফিগার করছিলাম সেম নামটা এখানে রাখতে হবে, হ্যাঁ। এখন আমি জাস্ট লেগে কোন পোর্টের মাধ্যমে যাবে, FA ফার্স্ট ইথারনেট 01-এর জন্য গেছে, এটা জাস্ট আমি আইডেন্টিফাই করে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। কারণ সুইচ বা রাউটারগুলা ওরা তো নিজেরা বুঝতে পারে না, ওদেরকে আমরা যা চিনে দেবো ওরা তাই চিনবে। সেমভাবে ওইখানে যেভাবে কাজটা করছি সেমভাবে হুবহু এখানে সেম কাজটা করব। ইন্টারফেস FA01 পোর্টে আসলাম, দেন হচ্ছে এখান থেকে সুইচ পোর্ট মড অ্যাক্সেস, দেন ইন্টার ক্লিক করলাম, মড অ্যাক্সেসে নিয়ে আসলাম। এখন সুইচ পোর্ট অ্যাক্সেস করলাম কিসের মাধ্যমে, ভিলান কত এটা দিছিলাম, ত্রিপলি বিল্ডিং দিয়েছিলাম কত 10-এর আন্ডারে, হ্যাঁ। এটা নেম যখন আমি কনফিগারেশন করেছিলাম তখন হচ্ছে 10-এর আন্ডারে ছিল, তার জন্য 10 লিখে ভিলানটা কনফিগার করে দিলাম। দেন সেমভাবে সুইচ পোর্ট আমার হচ্ছে এক্সিট করে বের হয়ে আসতে হবে। দেন হচ্ছে ইন্টারফেস FA11 রাখছিলাম কোন পোর্টে, ত্রিপলি বিল্ডিংয়ের জন্য, হ্যাঁ, যেন ত্রিপলি বিল্ডিংয়ের জন্য আমার ভিলানের ভ্যালু কত ছিল 20। এখন লিখব সুইচ পোর্ট অ্যাক্সেস, আচ্ছা মড অ্যাক্সেসটা দিয়ে নেই, মড অ্যাক্সেস। এখন সুইচ পোর্ট ট্যাপটা অটোমেটিকলি এসে পড়ে ভিলান 20।
তার মানে কি এই যে আমরা যে ট্রিপলি বিল্ডিংয়ের যে সুইচ পোর্টের জন্য আমরা নেম ডিক্লেয়ার করছিলাম প্লাস ভিলান 20 লিখছিলাম, এটা ডিক্লেয়ার করে দিলাম। দেন এন্টার ক্লিক করলে এটা ভিলান কনফিগার সুইচ পোর্টে কনভার্ট হয়ে যাবে, সুইচ পোর্ট মড অ্যাক্সেসে কনভার্ট হয়ে গেল। ওকে, দেন সেমভাবে ইন্টারফেস এফে 2.1 জন্য আমরা কনফিগার করব সুইচ পোর্ট মড অ্যাক্সেস। দেন হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান সিভিল দিয়েছিলাম কত 30 নাম্বারে, হ্যাঁ 30 ভিলান দ্বারা, তো 30 ভিলান দ্বারা ডিক্লেয়ার করে দিলাম। শেষ, আমার কাজ কমপ্লিট। এখন সেকেন্ড স্টেপ শেষ, আর মাত্র 2টা স্টেপ। ওকে, থার্ড স্টেপে আসি। থার্ড স্টেপে হচ্ছে কী করবো, আমরা বাচ্চাকালে যেগুলো দেখছি নর্মালে হচ্ছে কী করবো, পিসির মধ্যে আইপি কনফিগারেশন করে দেবো, পিসির মধ্যে আইপি অ্যাড্রেসগুলো সেট আপ করে দেবো। এখানে একটু আইপি অ্যাড্রেস আপনি হচ্ছে নোট জাস্ট স্টেপ, আমি আমার বোঝার সুবিধার জন্য আর কি এটা নোট ডাউন করতেছি স্টেপগুলো। তো আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে নেটওয়ার্ক, এটা হচ্ছে কি ভিলান যেহেতু তারা হচ্ছে কি ফিজিক্যালি তারা হচ্ছে একটা নেটওয়ার্ক, একটা ল্যান আর কি। হ্যাঁ, এই পাশে যে অপশনটা আছে আমরা দেখতে পাচ্ছি, ফিজিক্যালি তারা থাকবে হচ্ছে একটা ল্যানের মাধ্যমে, আর ভার্চুয়ালি তারা কিন্তু 3টা ল্যান থাকবে। ফিজিক্যালি একটা ল্যান, কিন্তু ভিলানের কারণে ভার্চুয়ালির কারণে এটা হচ্ছে কি ভার্চুয়ালি 3টা ল্যান থাকবে। আর আইপি অ্যাড্রেস এমনভাবে কনফিগার করতে হবে, এইখানে এই ট্রিপলি বিল্ডিংয়ের আইপি অ্যাড্রেস আর এই পাশে ট্রিপলি বিল্ডিংয়ের আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্র্যাক হইতে হবে। এই ট্রিপলি বিল্ডিংয়ের আইপি অ্যাড্রেস আমরা 192, 168, প্রাইভেট আইপি অ্যাড্রেস 192 দিয়ে শুরু হয়, 168 আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আইপি অ্যাড্রেস লিখে দিই, অ্যাড্রেস 192, 168, 10 ডট, ধরেন আপনি ইচ্ছা মতো ধরতে পারেন, কোনো সমস্যা নেই, 10 রাখলেন। এটা একটা নেটওয়ার্ক দিলেন, ত্রিপলিকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিলেন। হ্যাঁ, এটা যদি 24 সাবনেট মাস্ক, তার জন্য হচ্ছে আমরা 3 বিট 3টা অক্টেট পর্যন্ত ঠিক রাখবো, কোনো চেঞ্জ করবো না। চতুর্থ অক্টেটে আমরা হচ্ছে আমাদের নিজেদের মতো আইপি সেট আপ করে নিলাম। 192, 168, 10.11 এটা হচ্ছে একটা নেটওয়ার্কের আন্ডারে গেছে। 192, 168 যদি 20 ডট দেই, দেখেন এখন যে 20 ডট সামথিং দেই, যা খুশি আমরা তাই দিই, এটা হচ্ছে 100, মানে হচ্ছে কি এটা আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস হইলো। এখানে 10 ছিল, এখানে 20 আসলো। আচ্ছা, লাস্টের ডিজিটটা আছে 11, 12, 13, আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। এখানেও সেম 192, 168, 30 ডট, উপরে 12 ছিল, নিচে 13 দিয়ে দিলাম। 13, দেখেন 3টা কিন্তু 3টা নেটওয়ার্ক হয়ে গেছে। হ্যাঁ, 3টা কিন্তু 3টা নেটওয়ার্ক হয়ে গেছে। এখন আমরা দেখতে হবে এইখানে যে উপরে এইখানে যে নেটওয়ার্কটা দিব, অ্যাড্রেসটা দিব, এই পাশে ত্রিপলিতে 192, 168, 10.11 দিচ্ছিলাম, এখানে নেটওয়ার্ক আইডিটা সেম রাখতে হবে, 192, 168, 10.10 পর্যন্ত ঠিক রাখতে হবে, তারপরে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 192, 168, 10.14 দিলাম। এই ত্রিপলি এটা আর এটা সেম নেটওয়ার্কের মধ্যে রাখতে হবে, মাস্ট বি। এটা মাঝখানে যেটা আছে সিএসি বিল্ডিংয়ের এই পাশে এটা সিএসি, এটা সেম নেটওয়ার্ক রাখতে হবে। সিভিলের এইটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর সিভিলের এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর এই সিভিলের এই পাশে নেটওয়ার্ক অ্যাড্রেস দুইটা সেম রাখতে হবে, এটা মাস্ট বি নোটিসেবল। 192, 168 এখানে কনফিগার করে নেই, কন্ট্রোল বি দ্বারা আমরা পেস্ট করে দিলাম। দেন 192, 168, 20 ডট, উপরে ছিল 14, নিচে 15, 20.15। এটা আপনার বোঝার সুবিধার্থে আমি হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো আপনাদের এখানে মেসেজের মাধ্যমে হচ্ছে নোটপ্যাডের মাধ্যমে হচ্ছে লিখে দিয়ে দিচ্ছি। উপরে দেখেন সাইডে ওই লেখার জন্য অপশন আছে, ওটার মাধ্যমে আমি লিখে দিয়ে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় আপনাদের। সেম এইখানে হবে 30.16, হ্যাঁ সিকোয়েন্স মেনটেন করলাম লাস্টের ডিজিটটা শুধু। আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা 10, 20, 30 করে আমি হচ্ছে করছি। বাম পাশে যেরকম নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে উপরেটার জন্য 10, এই পাশেও ডান পাশের উপরেটার জন্য 10, ত্রিপলির জন্য 10, ত্রিপলির এই পাশেও 10 রাখতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক পোর্শনে কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় সবসময় হচ্ছে হোস্ট পোর্শনটা। নেটওয়ার্ক পোর্শন যেভাবে আছে আমরা সেভাবে রেখে দেবো, আর হচ্ছে হোস্ট পোর্শন যেটা আছে এটা আমরা ইচ্ছা মতো নিজেরা বসিয়ে দিতে পারবো। আমার 2টা পিসির ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস সেম রাখতে হবে। এখন সেম যে লিখছি আমি হচ্ছে জাস্ট পিসির মাধ্যমে কনফিগারেশন করে দিয়ে দিয়েছি, 10.11,
আর সাবনেট মাস্কে চাপ দিলে অটোমেটিকলি 24 বিটের সাবনেট মাস্ক হিসেবে কাউন্ট হয়ে নেবে। শেষ, এটা কনফিগারেশন করা হয়ে গেল পিসি। সেমভাবে সিএসসি বিলিংয়ের জন্য পিসির আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 192.168.20.12 20.12। এইখানে এটার পাশে ডান পাশে যে আমার সিএসসি বিলিংয়ের আইপি অ্যাড্রেস আছে ওটাও কিন্তু 20 ডট রাখতে হবে, এটা একটু নোটিসেবল। এখানে সিভিলের জন্য দিয়ে দিচ্ছি 192.168.30.13। এইখানে সেম ডান পাশে সিভিল বিল্ডিংয়ের জন্য আমার 30 ডট যেহেতু 16 দিয়ে দেবো আর কি, হ্যাঁ সিভিলের জন্য ওই ডান পাশেরটা আর কি বললাম। এখন এখানে আগের বাম পাশে 10 দিয়েছিলাম, এখানেও সেম কনফিগারেশন করতে হবে 10.14। এই আইপি অ্যাড্রেসটা নিয়ে একটু সমস্যা হয়, অনেকের বুঝতে সমস্যা হয়, তার জন্য হচ্ছে একটু ভালো করে হাইলাইট করার খেয়াল রাখবেন, একটু ভালো করে নোটিস করবেন এই বিষয়টা। দেন হচ্ছে ডেস্কটপে আসলাম, এখান থেকে আইপি অ্যাড্রেসটা আবার কনফিগার করে দিই কন্ট্রোল বি দ্বারা। এটা হচ্ছে 20 আন্ডারে, যেহেতু সিএসসি 20 আন্ডারে 20.15। সাবনেট মাস্কে চাপ দিলে অটোমেটিকলি নিয়ে নেবে, এটা কাজ কমপ্লিট। সেমভাবে এখানে হচ্ছে আমি কনফিগার করবো 192.168.30.16। সিভিলের জন্য 30 দিয়েছিলাম, তার জন্য 30। আর লাস্টের যে অক্টটা আছে ওটা আমরা নিজেদের মতো দিয়ে দিছি, তার জন্য 16 ধরছিলাম, তার জন্য 16 দিলাম। নেটওয়ার্ক অ্যাড্রেসটা হলো মেন। হ্যাঁ দেখি চেক আপ করি একটু ঠিক আছে কিনা। হ্যাঁ ওকে ঠিক আছে আমার সব। হ্যাঁ সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ কমপ্লিট, লাস্ট স্টেপ 2টা লাইন লিখবো, শেষ, আমার ভিলান কমপ্লিট। যদি বাম পাশেটা বুঝতে পারেন, একটা সাইড পোর্শন বুঝতে পারলে ডান পাশেটা ইজিলি করতে পারেন। ফোর্থ স্টেপটা হচ্ছে আমি কি ট্রাঙ্ক মোডে কনভার্ট করবো। আর এই ট্রাঙ্ক মোডের কাজটা হচ্ছে কি ডাটা ট্রান্সফার করে। এই যখন আমরা টার্ন মোড কনফিগারেশন করে দেবো, এটার মধ্যে ডাটা ট্রান্সফার হয়। এখন আমি হচ্ছে 2টা সুইচের মধ্যে ট্রাঙ্ক করে দেবো, দেখবেন তারপর হচ্ছে ডাটা পাস হওয়া শুরু করে দেবে। এখন হচ্ছে আমি কপার ক্রস ওভার কেবলটা নিয়ে নিলাম। কপার ক্রস ওভার কেবলটা 2টা এখানে নোটিসেবল। ফার্স্ট ইথারনেট যে পোর্টটা নেবেন সেম, দুই পাশে 2টা পোর্ট নেবেন, সেম পোর্ট হতে হবে 2টা। এখানে FA31 FA31 ফার্স্ট ইথারনেট 31, এই পাশেও 31। তখন 2টা সুইচের মধ্যে হচ্ছে কনভার্ট করে দেবো, কি ট্রাঙ্ক পোর্ট করে দেবো আমরা। এক্সিট হয়ে বের হয়ে আসি, কনফিগারেশন মোডে আসলাম। এখান থেকে কনফিগারেশন মোডে থেকে আমি যে কোনো কাজ করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। আমি হচ্ছে কনফিগার করলাম ইন্টারফেস FA31 পোর্ট। এখন আমি কাজ করবো সুইচ পোর্ট মড ট্রাঙ্ক, TRUNK। টি লিখলে ট্যাবে চাপ দিলে অটোমেটিকলি নিয়ে নেবে। সুইচ পোর্ট মড ট্রাঙ্ক, দেন হচ্ছে ট্রাঙ্ক হয়ে গেল। এখন আমি লিখবো হচ্ছে কি সুইচ পোর্ট, তারপর হচ্ছে কত অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যালাউড ভিল্যান কত থেকে শুরু হয়েছিল আমার ভিল্যান 10 থেকে শুরু হয়েছিল, 10 থেকে 30 পর্যন্ত। তাহলে 10 to 30, 10 থেকে -30 এটা চাপলে অটোমেটিকলি 3টা যে আমি ভিল্যান নিয়েছিলাম, নাম কনফিগারেশন করছিলাম, নাম্বার ডিক্লারেশন করছিলাম, অটোমেটিকলি রেঞ্জ দিয়ে দিলাম। এই রেঞ্জের মধ্যে যেটি কটা ছিল সবগুলো আমার অটোমেটিকলি নিয়ে নিছে, নাহলে সিঙ্গেলাইজ করতে হইতো। এখানে ওই পাশে যা লিখছি সেম আপনি হুবহুব তাই এখানে লিখবেন। এক্সিট মোডে আসি, আমি কনফিগারেশন মোডে আসি। দেন হচ্ছে ইন্টারফেস FA31 ফার্স্ট ইথারনেট 3-1 পোর্টটা কিন্তু সেম রাখতে হবে, এটা একটু মনে রাখবেন। ইন্টারফেস FA3/1। দেন হচ্ছে সুইচ পোর্ট মড ট্রাঙ্ক, আবার হচ্ছে সুইচ পোর্ট অ্যালাউড ট্রাঙ্ক অ্যালাউড, তারপর হচ্ছে কি ভিল্যান 10 থেকে 30, 10-30। ওকে, এটা কনফিগারেশন হয়ে গেলে দেখবেন আমার কাজ কমপ্লিট। এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। আমি যদি এন্ড দিয়ে শো হচ্ছে ভিল্যান দেখি, তারপর দেখবেন আমার ফুল কনফিগারেশনটা যে সেট আপ হয়েছে এটা আমাকে দেখাচ্ছে। দেখেন এখানে ট্রিপলির আন্ডারে অ্যাক্টিভেট আছে। ট্রিপলির জন্য কত নিয়েছিলাম আমরা, ফার্স্ট ইথারনেট 0/1, ওই যে পোর্টে দেখেন, হ্যাঁ ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টটা শো করেছে আমার। এপাশে দেখেন ট্রিপলির জন্য 0/1 পোর্ট ছিল, হ্যাঁ এখানে শো করেছে। সিএসসির জন্য ছিল আমার 1/1 পোর্ট, ফার্স্ট ইথারনেট 1/1 এখানে শো করতেছে। আর হচ্ছে সিভিলের ক্ষেত্রে ছিল ফার্স্ট ইথারনেট 2-1, এখানেও এটা শো করতেছে। এই তো সিভিলের ক্ষেত্রে সেম শো করতেছে। ওকে, যে পোর্ট নিয়েছিলাম 2/1 ওটা শো করতেছে। আইপ্যাডে সেট আপ হয়েছে আমার, সব কাজ কমপ্লিট। হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে।
দেন যদি আমি প্যাকেট পাঠাই এখন ঠিক আমার সেট আপ হয়েছে কিনা দেখেন আমি প্যাকেট পাঠাই আমার এই যখন আমি এই রাউটার থেকে ত্রিপলিতে পাঠাবো দেখেন আমার সাকসেসফুল দেখাচ্ছে, কারণ দুটো সেম নেটওয়ার্কে ছিল তার জন্য যাচ্ছে প্যাকেট। যখন আমি সিএসি থেকে সিএসির মধ্যে পাঠাচ্ছি তখন হচ্ছে কি আমার প্যাকেট যাচ্ছে সাকসেসফুল। আমি এক পাশে সিএসি লিখছি আর এক পাশে লিখে নিয়ে ল্যাপটপ রাখছি ওই পাশে, বুঝে নেবেন। সিভিল থেকে পাঠালে সেমভাবে যাচ্ছে। বাট আমি যখন এই নিজেদের মাঝে ট্রিপল থেকে সিএসির মাধ্যমে পাঠাবো একই নেট ল্যানের মধ্যে তখন দেখবেন যাবে না, ফেল হচ্ছে কিন্তু। হ্যাঁ, সেমভাবে আমি যদি এই হচ্ছে ল্যাপটপ 1 থেকে ল্যাপটপ 3 মধ্যে পাঠাই তারা কিন্তু নিজেদের মধ্যে যাচ্ছে না, কারণ নিজেদের মধ্যে আমরা কনফিগারেশন করিনি। এটা হচ্ছে ভার্চুয়ালি আমরা হচ্ছে কনফিগারেশন করছি, ভার্চুয়ালি ল্যান বানিয়েছি। এটার মাধ্যমে কী ফেসিলিটিস পাই আমরা সিকিউরিটি প্রোভাইড করতে পারি, মেনটেনেন্স করতে পারি ইজিলি। হ্যাঁ, তারপর হচ্ছে সাপোজ কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দরকার, যেটা অ্যাডমিনিস্ট্রেটর সর্বোচ্চ অ্যাক্সেস নিতে পারে তার দরকার, যে হচ্ছে সে একটা কোম্পানি যদি থাকে এই কোম্পানির চেয়ারম্যান যে আছে বা হচ্ছে মালিক যে আছে তার সর্বোচ্চ বা সব কন্ট্রোলে থাকা দরকার, তাকে আমরা সব অ্যাক্সেস দিয়ে দিব। বাট যে একটা কর্মচারী তার তো সব অ্যাক্সেস দরকার নেই, এমপ্লয়ি যারা আছে তাদের সব অ্যাক্সেস দরকার নেই, তাদেরকে জাস্ট ওইটুকু অ্যাক্সেস দিয়ে দেবো। এটা আমরা নিজেদের মাধ্যমে কনফিগার করে নিতে পারবো। এখন যদি সিমুলেশনে দেখি তাই আমি একটা পাঠাইলাম ত্রিপলি থেকে পাঠাইলাম হচ্ছে এই বাসের যে কনফিগারেশনটা আছে ওই বাসের ত্রিপলিতে নেটওয়ার্কের মধ্যে দেখেন প্যাকেট কিন্তু যাচ্ছে। দেখেন আর কোথাও যাবে না প্যাকেটটা, জাস্ট ওই প্যাকেটের মধ্যে যাবে যেখান থেকে পাঠাইছি আমি, যেখান থেকে পাঠাইছি যেখানে ঠিক ওইখান থেকে ওইখানেই যাবে। আমি ত্রিপলিতে পাঠিয়েছিলাম প্যাকেটটা, দেখেন ওইখান থেকে প্যাকেটটা আবার সেম জায়গায় ত্রিপলিতে ফিরে আসছে। এটা হচ্ছে ভার্চুয়াল ল্যানের কাজ মূলত। আর হচ্ছে ডিভাইসগুলো হচ্ছে কি এই ভার্চুয়াল ল্যানের মাধ্যমে ডিভাইসগুলো হচ্ছে লজিক্যাল গ্রুপে ভাগ করে আর কি সহজে ম্যানেজ করা যায়। আর তারপর হচ্ছে নেটওয়ার্কে ছোটো ছোটো ভাগে পোর্শনে ভাগ করা যায়, আর ট্রাফিক কমায়। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে।